আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ক নম্বরটা দেখি। প্রথমে বলা আছে, মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই। শিক্ষক বললেন, শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, এইখান থেকে আর এইখান থেকে একটা সমীকরণ হবে এবং পরিসীমা 100 মিটার। তো এইখানে একটা সমীকরণ হবে, এই হচ্ছে মোট দুইটা সমীকরণ হবে। তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করো এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করো। তারপর আরো বলেছে, ছক কাগজে সরল রেখা এঁকে সমাধান করতে পারো। তো চলো আমরা এই দুটো কাজ দেখে নেই। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা ধরে নিয়েছি যে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য এক্স মিটার আর হচ্ছে প্রস্থ ওয়াই মিটার। ওকে, এখন এখানে দেখো, প্রথম যে সমীকরণটা হবে আমি চিহ্ন দিয়ে রাখছি। এখানে কি বলছে? বলছে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, প্রস্থের আমরা দ্বিগুণ করে নিই। প্রস্থ হচ্ছে ওয়াই, তো ওয়াই এর আমরা দ্বিগুণ করলাম। ঠিক আছে, প্রস্থের দ্বিগুণ সমান কি হবে? দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। দৈর্ঘ্য কিন্তু এক্স, তো এক্স এর সাথে 10 যোগ হবে, যেহেতু বলছে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এখানে বেশি মানে যোগ দিয়ে বোঝানো হয়েছে। তো এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। তারপর বলেছে পরিসীমা 100 মিটার। যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়েছি, আমরা পরিসীমা বলতেই পারি যে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কত দেওয়া আছে? 100 মিটার। তাহলে এটা সমান হবে 100। তাহলে 2 এর সাথে x গুণ করো, 2x হবে। আবার এই 2 এর সাথে কিন্তু y এরও গুণ হবে। তাহলে 2 এর সাথে y গুণ হলে 2y। তাহলে 2x প্লাস 2y সমান 100। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেওয়া হলো। এখন আমাদের সমীকরণ দুইটা সলভ করে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তো শিক্ষার্থীরা, 2 নম্বর সমীকরণ হতে দেখো 2x প্লাস 2y সমান 100, এটা লেখা হয়েছে। এখন 2x যা আছে তাই। এবার দেখো 1 নম্বর সমীকরণে 2y এর কিন্তু একটা মান আছে। 2y এর মান হচ্ছে x প্লাস 10। তো এখানে 2y এর জায়গায় আমরা x প্লাস 10 লিখেছি। এখানে পাশে লেখা হয়েছে 1 হতে, সমান 100 যা আছে তাই। এখন খেয়াল করো, দুইটা x এর সাথে একটা x যোগ করলে হবে 3টা x। তারপর ডান পাশে 100 আছে, বাম পাশে কিন্তু 10 আছে। এই বাম পাশে 10 ডান পাশে গেলে বিয়োগ হবে, তো 100 থেকে 10 বিয়োগ হলে হবে 90। তো x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে এই যে 3 গুণ অবস্থায় আছে, ডান পাশে যে ভাগ হবে, এই 3 দিয়ে 90 কে ভাগ হবে, 3 দিয়ে 90 কে ভাগ হলে 30 হবে। তাহলে আমরা শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম, অর্থাৎ x এর মান 30 মানে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য 30 মিটার। এখন আমরা যেহেতু 2 নম্বর সমীকরণ থেকে আমরা কাজটা করলাম, 2 নম্বর সমীকরণে x এর মান বসাবো না, 1 নম্বর সমীকরণে x এর মান বসাবো। তাহলে y এর মানটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল করো, 1 নং এ x সমান 30 বসিয়ে পাই। 1 নং আমাদের ছিল 2y সমান x প্লাস 10। তো x এর জায়গায় আমরা 30 বসিয়ে দেব। দেখো 2y সমান x এর জায়গায় 30 বসানো হয়েছে, প্লাস 10 যা আছে তাই। 30 আর 10 যোগ করলে হবে 40। তো আমাদের y এর মান বের করা দরকার। এই 2 গুণ অবস্থা আছে, 2 ডান পাশে গেলে ভাগ হবে, 40 এর সাথে এটা ভাগ হয়ে যাবে, 2 দিয়ে 40 কে ভাগ করলে 20 হবে। তাহলে y এর মান দাঁড়াইলো হচ্ছে 20। তাহলে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 30 মিটার পাইছিলাম, আর প্রস্থ y যেহেতু ধরেছিলাম, তো y এর মান 20 আসছে, তাহলে প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? শ্রেণীকক্ষের দৈর্ঘ্যের সাথে প্রস্থটা গুণ করে দেব। তাহলে 30 আর 20 গুণ করো, 3 দুগুণে 6 হয়, তো সেই 6 লেখা হয়েছে, আর দুইটা শূন্য আমরা পাশে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে 600 বর্গমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে এটি সলভ করতে হবে। খুবই সহজ একটা বিষয়। দুটো সমীকরণ আমরা প্রতিষ্ঠা করে নিয়েছি, তারপর দুটো সমীকরণকে সমাধান করেছি। এখন আমরা ছক কাগজের মাধ্যমে এটি সমাধান করে দেখব।
দেখো 1 নং হতে পাই 1 নং কি ছিল সমীকরণ 2y = x + 10। তো এই 1 নং থেকে আমরা y এর মানটা বের করে নেই। তো y এর মান বের করতে গেলে 2 গুণ অবস্থা আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে, এই পুরোটার নিচে ভাগ হয়ে যাবে x + 10। দেখো পুরোটার নিচে 2 ভাগ হয়ে গেছে। তাহলে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করব। x y এর মান লাগবে, যেহেতু আমাদের ছক কাগজে সমাধান করতে বলছে। তো খেয়াল করো এখানে লেখা হয়েছে x, এখানে হচ্ছে y, এখানে হচ্ছে x, y। তাহলে x এর মান যদি আমি 0 বসাই এখানে, তাহলে 0 + 10 মানে হচ্ছে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে x এর মান 0 বসাইলে y এর মান আসলো 5। তাহলে এখানে 0, 5 লেখা হলো। পাশে একটু লিখলে মনে হয় ভালো হয় তোমাদের, সেটাই করে দিই। এবার x এর মান আমি 20 বসাবো, এগুলো তোমাদের নিজের ইচ্ছা মতো বসাবা। 20 + 10 ভাগ 2, 20 + 10 মানে হচ্ছে 30, 30 ভাগ 2 হচ্ছে 15। তাহলে y এর মান কত আসলো আমাদের? 15। তাহলে 20, 15 লেখা হলো। এবার আমরা x এর মান হচ্ছে 30 বসাবো। x এর মান যদি 30 বসাই, এখানে 30 বসালে 30 আর 10 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে হবে 20। তো 30, 20। এবার ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে পরস্পর যুক্ত করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে একটি সরল রেখা পাওয়া যাবে। তো এটা আমরা একটু পরে বসাবো, আগে 2 নম্বর যে সমীকরণটা আছে সেখানেও আমরা এরকম ছক তৈরি করে নেব। 2 নং হতে পাই 2 নম্বর সমীকরণটা ছিল 2 × x + y = 100। তো দেখো 2 গুণ দিয়ে দাও, 2x + 2y = 100 হবে। এখান থেকে y এর মানটা আমাদের আগের মতো করে বের করতে হবে। আচ্ছা, আমরা এর চাইতে সহজ ভাবে করতে পারি। সহজ ভাবে বলতে এখানে দেখো এরকম আছে 2 × x + y = 100। এখানে 2 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তো 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 হবে। y এর মান বের করব, তো x ডান পাশে পার করে দেব, 50 থেকে x বিয়োগ করে দেব। তাহলে দেখো y এর মানটা আমার বের হয়ে গেছে। এখন x এর মান যদি 25 বসাই, তাহলে y এর মান কত হবে? এই তো 50 থেকে 25 বিয়োগ হবে, তাহলে 25 হবে। তাহলে 25, 25। এবার যদি y = 50 মাইনাস x এর মান যদি 30 বসাই, তাহলে 50 থেকে 30 বাদ দিলে হবে 20। তাহলে y এর মান হলো 20। তাহলে 30, 20 লিখলাম। এবার যদি আমি x এর মান 35 নেই, তাহলে 50 থেকে 35 বিয়োগ হবে, তাহলে হবে 15। তো এইভাবে তোমরা বিভিন্ন মান নিয়ে এগুলো দেখতে পারো। আমি 3টা মান নিয়েছি জাস্ট, 35, 15। তো উপরে কি কি পেয়েছি? 0,5, 20, 15। আচ্ছা, এই দুটো আগে বসিয়ে নিই। 0,5 আমি একটু এখানে লিখে নিচ্ছি যাতে বসাতে পারি। 20, 15 আর একটা হচ্ছে 30, 20 মেবি, দেখি। 30, 20 ঠিক আছে। তো এই 3টা আগে আমি বসিয়ে নেই, দেখি কি হয় বিষয়টা। তো আমি বলে নিই যে লাল যে কালারটা দেখতে পাচ্ছ এখানে সরল রেখা, এটা হচ্ছে প্রথম সমীকরণের জন্য, আর এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছ এটা 2 নম্বর সমীকরণের জন্য সরল রেখা। এখানে 0,5 বসাইতে হবে। তাহলে এই যে মূল বিন্দু থেকে ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, যেহেতু x অক্ষের ভ্যালু 0। তো এখানেই দাঁড়াবো, y অক্ষের ভ্যালু 5 আছে। তো 5 প্লাস থাকার কারণে উপরের দিক 5 ঘর যাবো। এই তো দেখো উপরের দিক 5 ঘর যাওয়া হয়েছে। তো 5 ঘরে গিয়ে আমরা একটা ডট এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমরা লিখতে পারি, বিন্দুটা চিহ্নিত করে দেব, তাহলেই ভালো হয়। তারপর এটা গেল আমাদের 20, 15, এটা দেখব। তাহলে x অক্ষ বরাবর এই যে মূল বিন্দু থেকে 20 ঘর যাবে, 5, 10, 15, 20। y অক্ষের স্থানাঙ্ক 15 দেওয়া আছে, উপরের দিকে 15 ঘর যাবে, 5, 10, 15। তো এখানে গিয়ে আমরা একটা ডট দেব, দিয়ে বিন্দুটা চিহ্নিত করে দেব। এটা হচ্ছে 20, 15। তারপর এবার আছে 30, 20। খেয়াল করো x অক্ষের স্থানাঙ্ক 30, তাহলে ডান দিকে এই যে 30 ঘর যাব। y অক্ষের স্থানাঙ্ক 20 আছে, উপরের দিকে 20 ঘর যাব। এই তো দেখো 20 ঘর গিয়ে একটা ডট দেওয়া হয়েছে, ভালো কথা। এখন তোমরা এই যে এই ডটগুলো মিলিয়ে দিবা, অর্থাৎ যোগ করে দিবা, তাহলে একটা সরল রেখা পাওয়া যাবে। এটা হচ্ছে, আমি এখানে লিখে দেই যে হচ্ছে এইটা হচ্ছে 1 নং সমীকরণের জন্য। এবার আমরা 2 নম্বর সমীকরণে দেখব। এখানে পাইছি হচ্ছে 25, 25। প্রথমে আমি 25, 25 বসাবো। খেয়াল করো মূলবিন্দু থেকে x অক্ষের দিকে
ডান দিকে 25 ঘর যাব, ওই অক্ষের দিকেও আমরা 25 ঘর যাব। তো দুইটাই প্লাস, এই কারণে ডানে আর ওপরে যাচ্ছি। এই তো 25 এখানে। তো এখানে গিয়ে আমরা একটা ডট দিয়ে দেব। এখানে হচ্ছে 25,25। এইটা হচ্ছে 2 নং সমীকরণের জন্য। তারপর আছে 30,20, এক্স অক্ষের স্থানাঙ্ক 30, তো এইদিকে 30 ঘর যাব। ওই অক্ষের স্থানাঙ্ক কত? 20, 5, 10, 15, 20। এই তো দেখো এখানে। তো এই বিন্দুটা আমরা নাম দিতে পারি হচ্ছে এ বিন্দু, নাম দিলাম। আচ্ছা, সর্বশেষ আমার আছে 35,15, 35,15। এক্স অক্ষের স্থানাঙ্ক 35, মানে এইদিকে 35 ঘর যাব, গেলাম। ওই অক্ষের স্থানাঙ্ক কত? 15, তো উপরের দিকে 15 ঘর, 5, 10, 15। তো এখানে গিয়ে একটা আমি ডট দিব, দেওয়ার পর এখানে লিখবো 35,15। আচ্ছা, এখন আমরা তিনটা কিন্তু বিন্দু পেয়েছি, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা বিন্দু আমরা যোগ করে দিয়েছি। বেগুনি কালারের যে সরল রেখাটা দেখতে পাচ্ছ, এই সরল রেখা আর হচ্ছে লাল কালারের সরল রেখাটা যেটা দেখতে পাচ্ছ, লাল হোক চাই কিছু হোক, যাই হোক, এখানে মিলিত হয়েছে। এই বিন্দুটার নাম কিন্তু মিলিত বিন্দুর নাম হচ্ছে 30,20। তো এটাই আমাদের সমাধান। এখানে সরল রেখাদ্বয় পরস্পর এ 30,20 বিন্দুতে ছেদ করে, নির্ণয় সমাধান এক্স, ওয়াই সমান 30,20। তো আমরা গ্রাফ পেপার ছাড়াও যখন সলভ করেছিলাম, আমাদের এক্স এর মান আসছিল 30 আর ওয়াই এর মান আসছিল 20। এই তো দেখো, ঠিক আছে। তাহলে আমাদের সবকিছু ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজ নিয়ে আলোচনা করব। এখানে খ নম্বরটা যেটা দেখতে পাচ্ছ, এটা ক্লাসের কাজ, অর্থাৎ প্র্যাকটিক্যালি করানো হবে তোমাদের। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান নিয়ে।